দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে, এর ভিতরে দিয়া বসো। নিরামিষের সময় উঠতেছে, কতক্ষণ ফোটে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা একটা জাফত খাইতো গিয়া, খাইতো যে বইছে, দিছে নিরামিষ, নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে, বেড়া ইটা খাইতে আমার সিটা এটা হালাই দিয়া তে সেইটা বাড়ি গেছে গা, গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আস, তেও বাড়ি গেছে, ফাইলাত বড় গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আস, তো তো বাড়ি গেছে গা। তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়, গিয়া জিগা কি তো তুমি যে উঠটাইয়া পড়লা, নিরামিষ টিরামিষ লাভ লাভ খাইতে গেছতাম রে। কয় ভাইসা আপনি উঠটাইলেন, ডাব্বাইয়া গুস্ত, অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো, গুস্তার লেগে আবার আইয়া বহন যাবো, তো তুই যে উঠটা যে গেটা সৎকতক্ষণ ফটে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি আবার? একটু বাড়াও বাইকটা, সামান্য একটু বাড়াও। আমিন কন, জোরে কন। কালকা দিয়ে মাহফিল মাইকের লোকে তো সরাইতাম পারলাম না, দমকাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে, কই তুই বাইরে গেছিস কি তুই? মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল করে, আল্লাহ আমি তো এখানে আছি, আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় শোনাই দিয়া। জিবরাইল আইয়া সেটা নবীজের ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ দিয়ে আমারে পাঠাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? আরে জানাই রাখছিলাম, আমার চাচা আবুল আহাবে এত্রি মাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও, ফাত্তর দিয়া যে এটা দিল, এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম, বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ দিয়ে রায় ফাড়াইছে। কয় কি রায় ফাড়াইছে? এখন রায়টা কিটা ফাড়াইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে পারেন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি, রায়টা পড়া দরকার আছে নিও। রায়টা কিতা? আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফেরত যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা
আবি লাহাব ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখা দিছে। তো যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেন। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, দুইটার মধ্যে পার্থক্য আছে নি? আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবে, ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গ হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু আর জোড়া লাগতো না। ঠিক কিনা কয়? এখানে ছবি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন গুঁড়ো হয়েছে। কার কার কারা কথা বলে কারা? এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব, আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর আইছে আর করবানি, ফোদাফুদি করবানি, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আটা দিয়ে সকলে হলাই দিতা? কইটা কই আলাইছে আল্লাহর ভিতরে কালাপ কি? যার জন্য কেউ গেছে রামচন্দ্র ফৌজানো, কেউ গেছে ফরদাবাদ, হেগুদ উত্তর ফাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা। এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তার মতো বুঝাইয়া বুঝাইয়া কখন লাগে না, হাতে তো হুন্ডে বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবু লাহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরাম বোঝা মারতে আছে। কিরে ইটা রাজে দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুজা হয়েছিল, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো ইসলাম বলে বরাবর তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফেললো না। আবু লাহাবে আরে দিসলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজন গিয়া কয় আপনার হলো কিতা করার? কই যে মোহাম্মদ এইটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কি কিতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা হুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও, কথা বলে তারা বুঝছে। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবু লাহাবে হগল হালাই উঠতে দিছে, দৌড় দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসার দিয়া ধরছে, ধরে সেটা কলে হাব্বা সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আমরা কাছে উঠতে লাগান লাগে না, আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে পারে না, আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে টের পাইতাছি কি যে কি আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবু লাহাবে সিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না? ওই ওয়াজ করতে আসি, কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই কথা না, তাই হয়নিও। এই কথা হুন্ডা দিছে দৌড়, আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবু লাহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা খেলে সফা দিয়া বো অহন এইটা করো, মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবু লাহাবে ইডা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইডা দিছে? তো এখন যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত,
কে রে এবার এক হাতে ইটা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো করে। আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়াম, এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব খাবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতে কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাচ্চা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কিতা। মুফাসসিরিন কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে নাও, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইলো গেলে ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধাল হয়? কত না কি বান্ধাল রে কিতা করে? কত না কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আরেক হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আরেক হাতে, মাছ ধরুন্ডার যেইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কয়? ইটা ধরুন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টল বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না। তারা কিয়ামতের লক্ষণ বিচারে, ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন সাইস্টলে বইয়া বইয়া মজা মারে। দেখছি তুই ধরছে হুজুরা রে, এর ভিতরে হুনতে হুনতে হুজুরের একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবা? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি মারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুর তো টিটকারি মারে আছে, ধার বেড়ার কথা হইন না, টিটকারি মারতে হুজুর খাইয়াছেন না গিয়া খাইবা? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে ওই হুজুর আজের মধ্যে দাওয়াত নাই, খাটা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াছেন না গিয়া খাইবা? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, বাড়া কাটটা ঢুকবো না, ফ্রিজের টিন খুললে দুপুরিয়ে করবো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যে হগিন নিবে দিদি ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচার বিকিতা তুমি, ঠিক কিনা কও? হগিন নিবে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ হাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরের টিটকারি মারে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা হইন না। আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি মারানোর দরকার নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামরা আক্রমণ করলে, উলামায়ের টিটকারি মারলে, উলামায়ের গালে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়ে যায়। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া বউ মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গড়ান দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে হতো হতে বন্ধ, মার হাবা কয় না, কষ্ট হইতেছে। এখন আবুল আহাবের কয়াত নাই, তা আঙ্গুল দেখায় বেটা, আড্ডা উঠতে পারে না সে, তা আঙ্গুল দেখায়। আবুল আহাবের হাত চুর আছে গেতেছে, তা আঙ্গুল বার করে দিছে। নমুনাটা কি যাইতেছে, তুই ঠাইতেছ না, আঙ্গুল বার করে আস্তা তো হোমান করে লাগতেছে, বললাম না আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরুয়া মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাই, মুফাসসিরিনের কারণ বাংলার মুসলমান তোমরা বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ তোমরা মতো তো চলবো না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম, আপনারা গন্যা যাবেন 6টা হয়নি। ডাইনাত, ডাইনাত জুড়ে, ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত,
ছেলে মেয়ে বউ সম্পদ করা হয়েছে আবার কই হ্যাঁ আপনি গন্তেন না গন্যের ডাইনাত আওয়াজ না ডাইনাত বামাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আবার আপনারা আবার ওয়াজ শেষ এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে কিটা সন্তানও নয় তার ডাইনাতও নাই তার বামাতও নাই তার দুনিয়াও নাই তার আখেরাতও নাই ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই তার সম্পদ তো তার আছে কিটা আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না কার মাশাআল্লাহ সচেতন শ্রোতা হ্যাঁ কার আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন আপনার ডাইনাত্রাও নাই এখান থেকে চলেছে বা মাত্রাও নাই চলেছে ঘরে গিয়ে দেন বউ নাই বাইকে গেছে গিয়ে দেন ফোলা মাইয়া বাইকে মরে রয়েছে সম্পদ যেটি আছে আগুন লেগে ফুটে গেছে গা আপনি এই জায়গাটা আছেন আপনি কতক্ষণ আছেন আপনি জায়গা চিনলেন যে আপনিও নাই ঠিক কিনা কর তাহলে 6টা জিনিস আবুল আহাবের থাকতো না এটা কি আমার কথা না কোরআনের কথা আবুল আহাবে কোনো আরবি বুঝতে বেড়ায় এবারে কোনো হুবের চালাক না এখন যখন এই কথা হইছে আবুল আহাবের ডাইনাত নাই বামাত নাই দুনিয়া নাই আখেরাত নাই ছেলে মেয়ে বউ নাই সম্পদ নাই আবুল আহাবে বুঝালেছে রে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই শুরু জানিব কহেন দিয়া রে আল্লাহকে শুরু করাম তোর বউ এড়ে দিয়া সারা লাগালে আর দেখবি তোর অসুখ বেড়া চিন্তা ঘরে ঘরে আগুন লাগাই দেন দেখবি খেলা কারো আর এই লোকটি এত্রি মানুষ খেলা কারো আল্লাহ যা কয় তা হয়নিও আল্লাহ কয় তোর বউ এড়ে দিয়া সারা বেড়া লাগাইলাম এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে কখন দিয়ে জানি কি আগুন লাগে রে ঘুমেতে না দিদি উঠতে চায় ঠিক সব ঠিক আছে নি কারণ 6টা জিনিস তো তার থাকতো না মোহাম্মদের খোদাই কইছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহকে টেনশন করো না শুরু করাম তোমার বউ এরে দিয়া আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ নগণ্য না জঘন্য কিদার কথা কেন নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ আছিস আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে আছে আছে সব জায়গাতে আসেনি রে তোমরা এলাকাত বোধহয় নাই না ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে আছে এক বুড়া বেড়া ফাল দিয়া কহুজুর আমরা ঘর হয়ে আছি মজা করে ওয়াজ করে মজা পাইলাম হ্যাঁ বাংসা ফর্দা বাদাইয়া কোনো মজাই পাইলাম না রে এরকম খারাপ বেড়ে আসেনি সবাই আসেনি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলিয়ে হুজুর আমরা ঘরে আছি আমি এটা করতেন গেছেন কীর্তেন ঘর খারাপ বেড়েছে এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রহম কত তাই আমরা আংরা বানাই লিছে তাই আসেনি রে মসিব্য বেরিয়া আসেনি রে অনেক জায়গায় এরকম অসিব্য মহিলা আছে দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয় এইরকম জঘন্য মহিলা আছে আসেনি আমার মা বোনেরা যারা হুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে আগামী বছর কইরো মাহফিল সাউলের লেগে আইবানি হুজুর আপনারা এমনি কইয়া যাও না আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে তো যারা বালা মহিলা তারার গাও মাখবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক আর আমরা বালা তারা তো আরো বালা ঠিক রে মার হাবা কয় না মানে আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ এই বেডিটায় করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের বাড়িয়া এই রাস্তা মেয়েদের মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো নবীজি যখন বাড়িতো ফাও দিত বেরিয়ে জানালা খুললা চাইয়া থাকতো নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো নবী কইয়া যখন চিল্লান দিত ও মাবু কইয়া চিল্লান দিত বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো নবীজির নজরে পড়তো নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে আমার কথা আরবি বুঝেনি এই ভিডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা
আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিছাই রাখে, আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডির সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ুই সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিষয়টা পেতাম না, মোহাম্মদরে যেহনো ফাতা ফাতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়াকশন করছে বেডি বুধ নবীজিরে বিচারে বেরিয়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ, মানুষ ফাতা ফাতা করে কি চলিত করে নমুনা খারাপ, উম্মালা কূপ দিয়া লা। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো। কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবীজি হইছে আবার কো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেখে না সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশির রাগ কমছে না বাড়ছো? সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাডা এখন থেকে টের পাইবা কাডা কাডে কয়। এবিডি বিকাল বেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেহেনতে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়ে সেটা কাছের টুইতে বিড়ি করবে মাসাল্লাহ একটা বিছাই দিয়েছে নো এক জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না এরম দেখা দেখা বেরিয়ে সবডি কাইটা মনে এক কূপ দেয় দুই তিন ডালা কাটটা লাই এক লোকে কুবের লোকে এই যে কাইটা সবডি একটা ফজা বানছে আননের লেগিয়া। ফজা বন্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা এমনি যে উল্টে টান দিয়ে এইটা আর কি চিনছেন না? এটা এরকম একটা গুল বার হয়েছে এইটা আর কি। আরে টান দিলে যে খুললে যে এইটা এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোজাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা না কিতা করলেন কয়টা কমাইয়া যে দূরা পারবে না গিতেছেন তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেনা আইয়া শয়তানি বুদ্ধি দিছে একটা ফজা তুলতে পারো না এটা একটা কাম লাইন আছে কয় কি লাইন খুব খেয়াল করেন আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াজ শেষ এখন সিহন কত হইলো বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করেন বেডিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে কইলাম মাটির পাহাড় নাই সব হইলো পাথরের পাহাড় বেডিয়ে করছে কি মনে করেন এইটা একটা পাথর এইটা একটা পাথর এই দুইটা পাথরের মাঝে বেডিয়ে খেয়ে ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উফরে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি এখন আটটা বাইতে না হন এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফারাত খেয়ে এগুলো দিয়ে কিতা এই সেটা কিতা পাথর এগুলো দিয়ে একটা পাথর এগুলো দিয়ে একটা পাথর মাইদের সিফা জায়গাটা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গাটা
এই মায়েদের সিফাটার মধ্যে বিড়ি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈরান দিছে আল্লাহর খেলা দো গৈরানটা বোধ জুড়ে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া আর হরখার যে গুলটা এটা বোধ ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিব হরখার গুলটা লাগছে গলার ভিতরে অহন এগুল দিয়া ফাত্তর এগুল দিয়া ফাত্তর গৈরান দিছে পরে এই ফাত্তরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফজাটা এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কোমরটা আটকাই গেছে গা এই ফাত্তরটা ঠাওটা আটকাই গেছে গা এখন এই বিড়ি আমরা সেঙ্গি খেয়ে দিচ্ছি গলার মধ্যে কি তারে আমার গলার মধ্যে কিটা গলার মধ্যে গিয়া ফোজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না এগুলো আটকে গেছে এগুলো আটকে গেছে গা আর গলার মধ্যে ভারী ফোজার হরখার গুলটা লাগিয়া গেছে গা দুই তিনটা খাখড়ানি দিয়া তাই কথা কথা তাই খেলা কাটবে খেলা কা এখন কি আবু বকর সিদ্দিক মারতে গেছি এখন কি আদিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলীও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আসেনি রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়াদে বউ নাই না ইয়াটা মশলা দিয়া লাইছে খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল আবুল আহাবে আডে আর জিগাও তোমরা বাবিরে দেখছো নি কয় না ভাই সব বাবিরে তো দেখছি না ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজার এমনি গলার মধ্যে ঝুল্লা রয়েছে সামনের ফাত্তরটা থাউডি আটকে রয়েছে আর এমনি ফিসা ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে এরকম জিব্বাটা বাড়ি রয়েছে সকলে দৌড় দিয়ে আইসে সেরকম সাপ ভাবিরে পাওয়া গেছে ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাপ টেনশন করেন না ভাবিরে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কই জঙ্গলের ভিতরে কই কিতা কই গলার মধ্যে রশি লাগিয়া ভাবিয়ে মারা গেছে এন্তেকাল ফরমাইছেন এন্তেকাল ফরমাইছেন আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে তাব্বাতিয়া দা খেলা করো কতখানা খেলা কা ভাই আমার কি কোনো বুঝ আছে আপনার কি কোনো বুঝ আছে এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন মনটা যা ধরে তা করতে আছেন মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন হ্যাঁ একটা সেকেন্ড লাগবে নি রে সেকেন্ড কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা কি রঙের গলা দৌড়াইতে আছেন আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে ডুবাইয়া নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল তুমি আর আমি তো ফইলে নাই ঠিক কিনা চিন্তা করে চললে কষ্ট হইতে আছে না মুসলমান মন দিয়ে শোনো রে ভাই এই দুনিয়াটা থাকার জায়গা না তুমিও থাকবা না আমিও থাকবো না এই এই ছেলে কি করতেছো তুমি বাবা কেন এটা মস্কারা করতেছো কেন কি হলো তুমি উঠতে চাও কেন?